এই তো সকালবেলা স্নান টান করে চলে এসেছি। স্নান টান করার আগে বাসি কাজ যা ছিল সব হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে। মেয়ের আজকে স্কুল ছিল না, ছুটি ছিল, তো মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম আর আমি নিজেও খেয়ে নিয়েছিলাম। তো আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। এই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন জায়গায় রেখে দেবো। তারপরে রান্না বসাবো। ওই 9:30টার মতো বাজে, রান্না করব। এই তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মুগ ডাল ভাজছি, ভেজে তারপরে প্রেসার কুকারে দিয়ে দেবো। আর ওইদিকে বাসন পড়ে আছে অনেক। বসিয়ে দিয়েছি, ডালটা ভেজে নিয়েছি, দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। একটু তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য আর কি। আর এই ছোটো প্রেসার কুকারটা যেটা দেখালাম, ওইটা হচ্ছে আমার মেয়ে যখন ছোট ছিল তখন আমার বাবা আমার মেয়েকে কিনে দিয়েছিল এই ছোটো প্রেসার কুকারটা। চামচ, বাটি, গ্লাস, একটা ছোট মানে হাঁড়ি, স্টিলের হাঁড়ি জল গরম করার জন্য। আর এটা প্রেসার কুকারটা কিনে দিয়েছিল হচ্ছে খিচুড়ি, আপেল সেদ্ধ এগুলো করার জন্য। একটা দুধ গরম করার পাত্র, এগুলো সব মানে বাবা কিনে দিয়েছিলেন। বাবা আর বেঁচে নেই, কিন্তু তার এই জিনিসগুলো রয়ে গেছে। তো আচ্ছা চলো রান্নাটা করে নিই। সকাল থেকে অনেক কাজ হয়েছে, যেহেতু কয়েকদিন অসুস্থ ছিলাম তো ভালো মানে করা হয়নি, ঘরটার পরিষ্কার করা হয়নি খুব একটা, মানে কোনো রকমে করে রেখেছিলাম। সেজন্য আজকে একটু ভালো লাগবে, সকাল থেকে পুরো ঘর বাড়ি পরিষ্কারই করছিলাম, বিশেষ করে রান্নাঘরটা। এই তো সব কিছু ভাজাভুজি যা করা হয়ে গেছে, এখন শুধু এটাই বাকি আছে। ডালটা চোকে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। ওই 10 মিনিট মতো ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। আর কালকের কিছু তরকারি আছে, সেগুলোকে একটু গরম করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপরে মেয়েকে স্নান করাবো, খাওয়াবো। তো রান্না বান্না করার পরে 12:30 মতো বাজে, রান্নাঘরটাকে টোটাল পরিষ্কার করে নিয়েছি। আর যেগুলো মানে ডিবাগুলো খালি হয়েছিল সেগুলোকে পুরো একদম পরিষ্কার করে রেখেছি। পরে মানে অনেক কিছুই খালি হয়ে গেছে, সেগুলোকে পরে রিফিল করে নেবো, মানে রাতের দিকে যদি সময় হয় ভালো, আর না হলে কালকে করব। যেহেতু কালকে বৃহস্পতিবার, সেই জন্য একবারই পরিষ্কার করে নিলাম। বিকেলে বলতে রাতে একটা নেমন্ত্রণ আছে, একটা বার্থডে পার্টির নেমন্ত্রণ আছে, তো সেখানেই যাওয়া হবে। আর দুপুরে যা রান্নাবান্না করার ছিল সেগুলো সব হয়ে গেছে। এই তো ভাত বেড়ে নিয়েছি, আর এদিকে আছে আলু ভাজা আর বেগুনের বড়া। তো মেয়েটাকে খেয়ে অর্ধেক শেষ করে দিয়েছে। আর এদিকে আছে কালকের মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা একটুই ছিল, সেটাকে গরম করে নিয়েছি। এইদিকে পুঁই পাতার বড়া, এটা খেতে খুব ভালো লাগে ডালের সঙ্গে। আর এইদিকে আছে পাঁপড় ভাজা, এটা কাঁচকলা সেদ্ধ এই সাইডেরটা, আর ওই সাইডেরটা কাঁচকলার যে খোসাটা হয় সেটার একটা ভর্তা, ওটাও খেতে খুব ভালো লাগে। আর এদিকে আছে সয়াবিনের তরকারি, আর এটা হলো ডাল, যেটা অনেক দিন পর খাওয়া হচ্ছে। মুগের ডাল পেঁপে দিয়ে, খুব সুন্দর হয়েছে ডালটা। আমি একটু নুনের জন্য টেস্ট করেছিলাম, তো তখন দেখলাম খুব সুন্দর হয়েছে, দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। প্রচণ্ড মেঘ করে গেছে, বৃষ্টিও পড়ছে হালকা হালকা, দুই এক ফোঁটা পড়ছে আর কি। আসবে বোধহয় বৃষ্টিটা। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত না, 1:30 থেকে প্রায় 4:30 5টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আবার এই যে শুরু হয়ে গেছে, ভালোই বৃষ্টি পড়ছে। আমি এখন এই সন্ধ্যাবেলা মেয়েকে একটু ড্রয়িং নিয়ে বসিয়েছি। ও সন্ধ্যাবেলা একটু পিডিয়াশিওর খেয়ে নিয়েছিল, ওর খুব কাশি হচ্ছে, একটু কাশির ওষুধও দিলাম। কেন এত কাশি হচ্ছে বুঝতে পারছি না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, টাটা।